আমি আজকে এই বাচ্চার জামাটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে ভাই এরকম হয়েছে। এটা একটা বাড়তি চুড়িদারের পিস দিয়ে বানিয়েছি। প্রথমে আমি লাইনিংটা কেটে নিচ্ছি। মোট লম্বাটা হচ্ছে 20, গেট উপরের এটা নিয়ে নিচ্ছি 10, কাঁধটা 5, নিচের দিকে আড়মোড়াটাও 5, ছাতি নিয়ে নিচ্ছি 13 ছাতি আর কি হবে, 4 ভাগ করে নিলাম। উপরের কাঠটা কেটে নিলাম, কোমরও একই নিয়ে নিয়েছি। এবার এই কাপড় টুকরোটাকে আমি 4টে ভাঁজ করছি কোনাকুনি, উপরের দিকটা বসিয়ে রেখে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এই যে দেখুন কেটে নিয়েছি। এবার এই যে টুকরো টুকরো কাপড়গুলো আছে, এগুলো আমি এইটা লম্বা করে কেটে নিচ্ছি নিচের পাটটার সাথে। আর একটা লম্বা কেটে নিচ্ছি, একটাই তো হবে না, কারণ নিচেটা কুচি দেওয়া হবে, তার জন্য অনেকটা লম্বা কাটতে হবে। অনেকটা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার আমি উপরের পাটটা বসিয়ে একটা টুকরো দিয়ে দু পাটে উপরের পাটটাও কেটে নিচ্ছি। উপরের পাটটা আবার কাটা হয়ে গেছে। এবার আমি হাতার জন্যে লম্বা লম্বাটা কুচি দিয়ে লম্বা লম্বা হাতার জন্য কেটে নিচ্ছি। এইভাবে হাতাটা হবে, এটা ফিতে হবে। সব কাটা হয়ে গেছে। এবার আমি কাঁধে করবো। প্রথমে সামনের পাটটা লাইনিং বসিয়ে, পিছন পাটটা বসিয়ে চেন বসিয়ে নিচ্ছি। এইভাবে করে সমান করে নিয়ে সামনের পাটটা সামনেটা পটি দিয়ে দিচ্ছি। এবার চেনটা বসিয়ে নেব। চেনটা বসিয়ে নিলাম, দুটোই কাঁধে কাঁধে সমান করে দিয়ে এই যে হাতাটা বসিয়ে নিচ্ছি। কুচি দিয়ে হাতাটা করে নেব। এইভাবে সব কুচি দিয়ে নিচ্ছি। হাতাটা উল্টে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই দেখুন, দুটো হাতায় আমি বসিয়ে নিয়েছি। এবার নিচেকার ঘেরটা নিয়ে প্রথমে নিচের দিকটা সেলাই দিয়ে নিচ্ছি কাপড়টা, তারপরে ঘেরের ওপর বসিয়ে কুচি দিয়ে এগুলো সব কুচি দিয়ে সেলাই দিয়ে নেব। কুচি দিয়ে নিচ্ছি ঘেরটার ওপরটা। কুচি দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি জয়েন্ট করব। কুচি দেওয়া হয়ে গেছে, দেখো জয়েন্ট করে নিয়েছি, ফিতে বানিয়ে দিয়েছি, সব রেডি হয়ে গেছে। অবশ্যই জামাটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।